10 ধরনের মানুষ সমাজে আছে যারা তওবা না করলে জান্নাতে যেতে পারবে না 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 না। আমার নবীর স্পষ্ট হাদিস শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। এগুলো কোত্থেকে বলছি? কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। ওই কিতাবে এসেছে প্রথম প্রকারের নাম কাল্লা। কাল্লা কাকে বলে জানেন? যারা নেতার কাছে গিয়ে সমাজের বিরুদ্ধে বোঝায়। দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সমাজের উন্নয়ন হতে দেয় না। যাই আস্তে করে দেখবেন কালকে গিয়া কইব, এমপি সাহেব দরকার নাই মসজিদের। কেডা কইছে ওখানে মসজিদ তো আপনারা কেউ মহব্বত করে না ওখানে? এরকম উল্টা পাল্টা যাইয়া নেতাকে নেতৃত্বকে গিয়ে বুঝাই দেয়, পিন মারে। এরকম বড় বড় পিন সমাজে আছে না নাই? এদেরকে বলা হয় কাল্লা। কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? হাদিসের ভাষায় এদেরকে কাল্লা বলা হয়। এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন। তোমার সাথে তোমার ওই গোশালডিহির কোন এক ব্যক্তির সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, সেজন্য তুমি গোটা এলাকার মানুষকে রাস্তা থেকে বঞ্চিত করতে পারো না, ব্রিজ থেকে বঞ্চিত করতে পারো না, সুন্দর রোড থেকে বঞ্চিত করতে পারো না। তুমি এই ধরনের কাজ যারা করো, যারা এলাকার মানুষের বিরুদ্ধে গিয়ে নেতৃত্বকে বুঝাও, চেয়ারম্যানকে বুঝাও, মেম্বারকে বুঝাও, এমপি মহোদয়কে গিয়ে পিন মারো, তারা হাদিসের ভাষায় কাল্লা। তাদেরকে তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করতে হবে। 1 2 জুয়ুফ। জুয়ুফ বলা হয় যারা লাশ চুরি করে। লাশ চোর আছে, আপনারা দেখেন না আর কি। বহু জায়গায় বাংলাদেশের আপনি দেখবেন কবরস্থানে কবরের উপরে লোহার গ্রিল দিয়ে দিছে। আমার নবীর নুরানি জিসিম মুবারক, লাশ মুবারক যেখানে চুরি করতে চেয়েছিল, নুরউদ্দিন জাঙ্গি সুলতান, ওনাকে নবীজির স্বপ্নে দেখিয়েছেন, নুরউদ্দিন আমার সাথে কেউ জানি জুলুম করতে চাচ্ছে। তখন সুলতান নুরউদ্দিন জাঙ্গি গোটা মদিনার বাসিন্দাদেরকে দাওয়াত দিয়েছিলেন মেজবানের। দেখে যে সবাই মেজবানে আসছে, 2 জন আসে নাই। কয় ওরা কারা? কয় ওরা সারাদিন ইবাদত করে, ওরে নামাজ তারা যে পড়ে, ওদের নামাজের ডিস্টার্ব হবে তাই দাওয়াতে আসে নাই। কয় কি কস? চল একটু নামাজটা দেখি কি কোথায় পড়তেছে। যখন যাইয়া বাদশা দেখে যে ওরা এমন জায়গায় নামাজ পড়তেছে, যাই নামাজের নিচে বিশাল সুরঙ্গ, করতে 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 ওরা আমার নবীর জিসিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওরা ছিল ইয়াহুদি, 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 ইয়াহুদি। ঠিক কিনা কথা বলেন? ওরা বাটপার ছিল, ওরা বাটপার আছে, ওরা বাটপার থাকবে। এজন্য কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানাবে না। ঠিক কিনা জোরে বলে? পরে তাদেরকে ধরে নিয়ে আসা হলো। তারা আর কিছু গেলেই আমার নবীর রওজা পর্যন্ত পৌঁছে যেত। তাদেরকে নুরউদ্দিন জাঙ্গি শাস্তি দিয়েছে এবং তিনি মদিনার রওজার চারপাশে সীসা ঢালাই করে দিয়েছে, যাতে পৃথিবীর কেউ আর মাটি করে ঢুকতে না পারে। আমাদের দেশেও লাশচোর আছে না নাই? আছে। এদেরকে তওবা করতে হবে। 3, কারো কারো গায়ে পড়ে যেতে পারে দাইয়ুস। বউয়ের কথায় উঠে, বউয়ের কথায় বসে। যুবক ফলাফল এমন ভাবে ঠিক, তোমরা তো বিয়েই করো নাই, তোমরা এখন থেকে টিক টিক করতেছো কেন? বুঝতে পারলাম না। তোমরা বড় টেনশনে আছো মনে হচ্ছে। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে, আপনাদের কদম ছুঁয়ে অনুরোধ করি, স্বামীকে নিজের কথা মতো চালাইতে পারা এটা কোনো ক্রেডিট নয়, স্বামীর কথা মতো চলতে পারাই ক্রেডিট। ঠিক কিনা জোরে কথা বলে? সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, যার সম্পদের অভাব ছিল না, যার পাওয়ারের অভাব ছিল না, কিন্তু উনি আমার নবীর জন্য প্রতিদিন 2 বার ওই 2500 ফুট উপরে হেরা গুহায় ভাতের পুটলি নিয়ে উঠে যেতেন। আমি নিজেই আপনাদের দোয়ায় ওই হেরা গুহায় উঠেছি। আহা, ওঠার পরে চিন্তা করেছি স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু মায়া থাকতে পারে।
কতটুকু মোহাব্বত থাকলে, যেই পাহাড়ে এখন তো মোটামুটি কিছু রাস্তা টাস্তা করছে, তখন তো কিছুই ছিল না, কণ্টক আকীর্ণ পর্বত, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু ছিল। এর ভিতরে আমার নবীর কাছে যখন ওহী আসবে, কোরআন নাজিল হবে, হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য 55 বছর বয়সে ওখানে খাবার নিয়ে উঠে যেতেন। কেমন স্বামীর প্রতি ভক্তি ছিল! আর নবী তো নবী, সুবহানাল্লাহ জোরে বলেন না। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ঘরে ফেরার আগ পর্যন্ত দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন স্বামীর অপেক্ষায়। এখনকার এমন এমন বিবি সমাজে আছে, কয় সকালবেলা কফিটা বানান, রান্নাটা আজকে আপনি করেন না, আছে না নাই? কয় বাজারে আমি যাইতেছি, আপনি ঘুমান। আমি বলতেছি, আমি যা বলি তা, আছে না নাই? আমার মা বোনদেরকে বলবো, স্বামীকে কন্ট্রোলে নিতে চায়েন না, স্বামীর কন্ট্রোলে থাকেন, জান্নাত আপনার হবে। মা বোনদের কোনো ঝামেলা নাই, জান্নাতের বার কোনো কষ্ট নাই। আমগো বহু সমস্যা, আমাদের জান্নাতে যাইতে অনেক কষ্ট, আমাদের অনেক কষ্ট আছে, অনেক পরীক্ষা আছে, কিন্তু মা বোনরা 4টা কাজ করলেই 8টা জান্নাতের গেট খোলা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের শরীরকে পরিপূর্ণভাবে ঢাকা। 4 নম্বর ওয়া আতাআত বালাহু, স্বামীর কথায় উঠা, স্বামীর কথায় বসা। ঠিক কিনা বলেন? নামাজও পড়লেন, রোজাও রাখলেন, পর্দাও করলেন, কিন্তু স্বামীরে কন্ট্রোল করতে চাচ্ছেন, ওগুলো কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এখন আমাদের সমাজে অনেক যুবকরা বলে, হুজুর, অনেক বাবারা বলে, বিবি তো কথা শুনে না, বিবি কথা শোনে না। কেমনে শুনবে ভাই? যেদিন বিবি বুঝেছে যে আপনি আপনার মা বাবার অবাধ্য, সেদিন থেকে বিবি আর আপনার কথা শুনবে না। যেই স্বামী বাবা মার বাধ্য, সেই স্বামীকে বিবি মানে। আর যারা প্রেম করে বিয়ে করেছেন, বিবি আপনাকে সম্মান করবে, আশা ছেড়ে দেন। ঠিক কিনা জোরে বলেন? উনি গত 5 বছর আপনাকে ভালো করে চিনে ফেলেছে, আপনি কে? নতুন করে আপনাকে চিনার আর কিছু নাই। তাই নতুন করে আর প্রেমে জড়াবেন না, কোনো ধরনের গার্লফ্রেন্ড জোগাড় করবেন না। বাবা মার চাওয়া পাওয়া অনুযায়ী বিয়ে করেন, ওই বিবি আপনাকে মেনে নেবে। ঠিক কিনা কথা জোরে বলে? এরপর হলো দাবুব, যারা নর্তকী এনে নাচায়। আমার বাংলাদেশে বড় লজ্জা লাগে, আমি নিজেই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আমাদের প্রিয় ওলি আল্লাহদের দরবারে ওরসের নামে আমরা দেখতে পাই নর্তকী এসে নাচে আর গান গায়। ঠিক কিনা কথা জোরে বলেন? আমরা দেখতে পাই মেহেদি অনুষ্ঠানে নারীরা পুরুষের সাথে একাকার হয়ে যায়। পুরুষ বিয়ে করতে যাবে, সে বউ আনতে গেছে, তাকে গাড়ি থেকে নামার আগে বউয়ের বান্ধবীরা রশি একটা ধইরা, কেসি একটা লইয়া, টাকা হাইজে কইরা। আসে না নাই? চাপাই নবাবগঞ্জে নাই? মনে হচ্ছে নাই? বিয়ে বাড়িতে ডিজে হয়, গান হয়, নাচ হয়। ওরা দাবুব, ওই সমস্ত আয়োজক যারা নারীদেরকে নাচানোর জন্য প্রোগ্রাম সেট করে, তাদেরকে তওবা করতে হবে, না হলে তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে কথা বলে? নারী থাকবে অন্দর মহলে, নারী পুরুষের সামনে আসবে না, নারী থাকবে পর্দার ভিতরে। ঠিক কিনা বলে? যেই বিয়েতে নারী পুরুষ একাকার হয়ে যায়, ওই বিয়েতে কোনো বরকত নাই। ওই সংসার থেকে বড় বড় আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী বের হতে পারে, ওখান থেকে কোনো নেককার সন্তানের আশা করা ভুল হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আর যেই নারী বেপরদা চলে, সেই নারী যেন নেককার সন্তান জন্ম দেওয়ার আশা ছেড়ে দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়। সামান্য একটা ওই কদু গাছের লতা, পুরুল গাছের লতা, একটা সামান্য লতার দিকে মানুষ যদি নজর দিয়ে তাকায়, ওই লতা নষ্ট হয়ে যায়, ওই গাছের ফল আর ধরে না। সেখানে বেপরদা নারীর দিকে মানুষের নজর যখন যায়, ওই পেট থেকে আর নেক সন্তান আসার সম্ভাবনা নাই। যেই নারী যত গোপন, তার সন্তান তত সফল। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলে যারা নারীদেরকে না চায় তারা দাবুক,
তাদেরকে ক্ষমা চাইতে হবে। এরপরে সাহিবুল আতরাবা, যারা গান বাজনা করে। তোমরা তো ঠিক বলতেছো, তোমরা তো নিজেরাই আজকে যদি একটা হইতো এখানে এরকম মনে হয় 4-5টা মাঠ লাগতো। আর মাহফিল হচ্ছে তাই মানুষ হচ্ছে না। যারা ব্যান্ডের প্রোগ্রাম, বিভিন্ন রকম ডিজে গান, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজায়, ওরা জাহান্নামী, ওদেরকে তওবা করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলে। এরপরে যারা বাদ্যযন্ত্র বানায়, কি করে বানায়, তাদেরকে সাহিবুল কুবা বলা হয়, তাদেরকে তওবা করতে হবে। এরপরে হচ্ছে উতুল। উতুল মানে হলো পাষাণ হৃদয়ের মানুষ, যারা কর্মচারীকে ছুটি দেয় না, গরিবকে ভিক্ষা দেয় না, প্রতিবেশীর খবর নেয় না। ঠিক কিনা বলেন। এরকম পাষাণ হৃদয়ের মানুষকে তওবা করতে হবে। এরপরে আকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন। যারা বাবা মাকে 500 টাকা দেওয়ার জন্য বিবির কাছে দরখাস্ত লেখে, মাননীয় বিবি, আব্বার হাতে 500 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। যারা ঠিক কিনা বলেন বলেন বলেন। যারা মা বাবার সেবা করতে হলে শ্বশুর বাড়ির অনুমতি নেয়, বাবা মারও বাধ্য, প্রত্যেক বছর উমরায় যায়, বড় 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 আয়োজনে যায়, বড় বড় একেবারে দাড়ি রেখে টুপি দিয়ে বহু বড় সুফি হয়ে গেছে, কিন্তু বাপ মাকে ভাত দেয় না, বাপ মার বিরুদ্ধে কথা বলে, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। ঠিক কিনা কথা। আমার স্পষ্ট বক্তব্য যুবকরা শুনেছো, যার ঘরে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা। ঠিক কিনা জোরে বলো। তার চেয়ে বড় পয়সাওয়ালা আর দুনিয়াতে নাই। যার ঘরে বাপ আর মা নাই, তার মতো ফকির আর দুনিয়াতে নাই। যদিও 100টা বিল্ডিং এর মালিক হোক, 500টা বাড়ির মালিক হলেও সে গরিব। আর যার ঘরে চাল নাই কিন্তু বাপ আর মা আছে, সে ধনী। সে কি ধনী। যার ঘরে বাপ আর মা আছে, তার ঘরে 2জন FCPS ডাক্তার আছে, যাদের ওষুধ লিখতে হয় না, শুধু সন্তানের দিকে তাকিয়ে একটু হাত তুললেই ক্যান্সারও ভালো হয়ে যেতে পারে। এই বাপ আর মারে আল্লাহ এত ক্ষমতা দিছে, তারা মুহূর্তে মুহূর্তে সন্তানকে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব বানাতে পারে। তারা মুহূর্তের মধ্যে সন্তানের হায়াত বাড়াই ফেলতে পারে, রিজিক বাড়াই ফেলতে পারে, ইজ্জত বাড়াই ফেলতে পারে। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বাবা মার অবাধ্য হয়ে তাহাজ্জুদ পড়িও না, বাবা মার অবাধ্য হয়ে হজ করিও না, বাবা মার অবাধ্য হয়ে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এগুলো তোমার জন্য নয়। আগে বাবা মার কদম ঠিক রাখো, তারপর বাকিটা। ঠিক আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে, সুদকে হারাম করেছে। আমরা কি করব? ব্যবসা করব। কি করব? সুদ। সুদ। যারা সুদ খাবে হাসরের মাঠে তারা কিভাবে আসবে? আমার নবী স্পষ্ট বলেছেন, তারা, তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আজকের দিনে ব্যবসা কি করবেন বলেন? ব্যবসা নামে যেই ভয়ঙ্কর ধান্দাবাজি শুরু হয়েছে, ব্যবসার ভিতরে কোনো বরকত নাই, ব্যবসার মধ্যে কোনো ধরনের রহমত নাই। ব্যবসার 2জন পার্টনার হলে এক পার্টনার আরেক পার্টনারের মাইরা কেমনে বড় হইব? ঠিক কিনা বলেন না? অথচ আমি একটা হাদিস শুনিয়ে মাহফিল শেষ করতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাফাহু ক্বালা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু আনা সালিসুশ শারীকাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী স্পষ্ট জানিয়েছেন, মরফু হাদিস, আল্লাহ বলছেন, আল্লাহ, আমি আল্লাহ তৃতীয় শরীকদার থাকি যেই 2জন ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে এমন থাকে যে তারা একে অপরের সাথে খেয়ানত করে না। এখানে পার্টনারশিপ ব্যবসা আছে না? হাত তোলেন। নাই? আছে ভিতরে ভিতরে, হয়তো হাত তুলতেছে না, চিন্তা করতেছে আমি কোনো টাকা পয়সা মারে দিছি কিনা, আবার হাত তুললে তো অসুবিধা আছে। যারা 2জন মিলে ব্যবসা করেন, শরীকে ব্যবসা, তোমার টাকা আমার পরিশ্রম, অথবা তোমার 50 আমার 50, ইনভেস্টমেন্ট, ওখানে যদি একে অপরের সাথে 1 পয়সা খেয়ানত না করে, হাদিস অনুযায়ী, আমার নবীর স্পষ্ট হাদিস অনুযায়ী, আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী, ওই 2জনের সাথে আরো একজন শরীক থাকে, তিনি হলেন আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা
চুল পরিমাণ খেয়ানত করবে, আপন পার্টনারকে ঠকাবে, হিসেব ঠিক মতো দেবে না, একটা একটা মিথ্যা বলে বলে এদিক সেদিক ঘুরাবে, সেই ব্যবসায়ীদের থেকে আল্লাহ বের হয়ে যায়। আল্লাহ বলছেন ফাইজা খানাহু খারাজতু মিন বাইনিহিম, যখন তারা খেয়ানত করে আমি তাদের ভিতর থেকে বের হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে সত্যিকারের হালাল ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা মুহূর্তের রুজি যেন হালাল হয়। হালাল রুজি ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। হারাম ইনকাম দিয়ে আল্লাহর রাস্তায় 1000 কোটি টাকা দিলেও সেই টাকা আল্লাহ গ্রহণ করবে না।